গাঁজার ব্যবসায়ীদেরকে বিজেপি দলে নিচ্ছে, পদ দিচ্ছে, প্রার্থী করছে। আর এইখানেই আমি একটা কথা বলে দেবাংশুকে বলবো, আর আমি একটু আমাদের তথ্য প্রযুক্তি যারা দেখছেন তাদের রিকোয়েস্ট করবো একটু এফআইআর বা অন্য ছবিগুলো দেখাতে। আমি একটা কথা বলি, এই গাঁজার ব্যবসায়ীর সঙ্গে শুভেন্দুর কতটা ভাব। এই যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, এদের সকলের সঙ্গে দেখা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছবি নিয়ে নানা রকম কথা বলে বিজেপি। তা এই ছবিগুলো নিয়েও তো কথা বলতে হবে। তো তাহলে এই গাঁজার প্রভাব কতটা শুভেন্দুর উপর? শুভেন্দু যখন চোখ গোল্লা করে লাফায়, নাচে, এই সময় একবার ব্লাড টেস্ট করা যায় না? এই যে গাঁজার কারবারিদের সঙ্গে মিশছে, এই যে গাঁজার কারবারির সঙ্গে ছবি শুভেন্দু অধিকারীর, যে শুভেন্দু যখন দেখবেন অস্বাভাবিক আচরণ করে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, সোজা লাফাচ্ছে, মুখ বেঁকাচ্ছে, এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার, যে তাতে অন্য কোনো প্রভাব কিছু আছে কিনা। এই গোটা তদন্তে গাঁজার ব্যবসায়ীদের কি করে বিজেপিতে আনা হলো, গাঁজার ব্যবসায়ীদের কিভাবে বিজেপির সদস্য পদ দেওয়া হচ্ছে, পঞ্চায়েত সদস্য করা হচ্ছে, দলের কিষাণ মোর্চার পদ দেওয়া হচ্ছে, এ তো পুলিশকে সমস্তটা তদন্ত করে দেখতে হবে, আর শুভেন্দুর ব্লাড রিপোর্ট সহ। আমি একটু অনুরোধ করব যে একটু আপনারা দেখুন এই ছবিগুলি। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত, দিলীপ ঘোষ, এ তো পরপর বিজেপি নেতৃত্বের এইসব গাঁজার পাতা উদ্ধার হয়েছে, এইসব গাঁজার পাতা নিয়ে এদের ব্যবসা। এবার বিজেপির এই, এবার ধরুন পুলিশ এফআইআর লঞ্চ করেছে, পুলিশ এফআইআরে দিয়েছে, তারপরেও তদন্ত চলছে, আস্তে আস্তে সব বেরোবে। তো সেই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য, বিজেপি আনুষ্ঠানিকভাবে গাঁজাখোর দলে পরিণত হয়েছে। বিজেপির অতীতেও কানেকশন ছিল, দেবাংশু বিস্তারিত বলবে। এবং এখন এই যে পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে তার স্বামী অ্যারেস্ট হচ্ছে, তার বাড়ি থেকে যে এই যে গাঁজার পাহাড় উদ্ধার হচ্ছে 41 কেজি, এবং সগর্বে ঘোষণা করছে বিজেপির নেতা যে হ্যাঁ আমি গাঁজার ব্যবসা করি, আমার বাবাও গাঁজার ব্যবসা করতেন, আমার পারিবারিক গাঁজার ব্যবসা, এবং আমাকে তৃণমূল ফাঁসায়নি, আমাকে বিজেপির লোকেরা ফাঁসিয়েছে। এবার তদন্ত হোক, এই গাঁজা কোথায় কোথায় যায়, কারা জড়িত। এর আগে তো আমরা দেখেছি এখানে বিজেপির এই নেতাদের ছবি প্রভাব খাটিয়ে এই গাঁজার ব্যবসা রমরমা হয়েছে কিনা, এই বিজেপি নেতাদের সঙ্গে গাঁজা চক্রের কি সম্পর্ক, এর সমস্ত পূর্ণাঙ্গ তদন্ত আমরা দাবি করছি। 2018 সালে আমার ওয়াইফ দাঁড়িয়েছিল। এই ব্যবসা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে, মোটামুটি আমার এলাকার লোক সব জানে, সব এলাকার লোক জানে আমি এই ব্যবসা করি। আমি নয়, আমার বাবার। ঠিক আছে, আমি 18 সালে ব্যবসা থেকে সরে এসেছিলাম না, আমার ওয়াইফ ওতে নেই, আমার ওয়াইফ চলে গেলে আমি ব্যবসা করি বলে, আমার দেনা পাতি আছে বলে করছি। কিন্তু এটা যে হয়েছে রাজনীতির চক্রান্ত, কেন আমার আশপাশে থানা আছে, সবাই জানে। আজকে এখান থেকে ডিডি গেল, ঠিক তো নাকি? আমি ব্যবসা আমার একটু দেনাপাতি হয়েছিল, আমি ব্যবসা থেকে সরে এসেছিলাম। আবার আমার বাড়িতে ভাই করছিল, ভাইকে বলেছিলাম যে দেখ বৌদি একটা মেম্বার, মান সম্মান আছে, ব্যবসাটা বন্ধ কর। এই ব্যবসা নিয়ে ভাই অশান্তি ঝগড়া, ভাইয়ের ব্যবসা তুলবো বলে আমি শুরু করেছি। ওয়াইফ কি আপনাকে এই ব্যবসা করতে সাহায্য করতো? কেন সাহায্য করবো, উনি চলে এসেছিল আগে। বিজেপি রাজনৈতিক কর্মী তো। হ্যাঁ, আমার সঙ্গে কোনো এখন সম্পর্ক বর্তমান, উনি চলে গেল, বাপের বাড়ি চলে গেল। আপনিও তো বিজেপি করেন? আপনি তো বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি করি। আপনি তো কিষাণ মোর্চা? হ্যাঁ, আপনি কিষাণ মোর্চা তো। কিষাণ মোর্চা থেকে আপনি এটা করতে পারেন? আমার আগে ব্যবসা ছিল, আমার আগে থাকতে, এখন নয়, পদ আগে হয়েছে, ব্যবসা পিছনে ছিল। এখন কি পদে আছে? বিজেপির কি পদে আছে? এখন বলতে পারবো না কি আছে, আগে ছিল। উদ্ধার হয়েছে আপনার বাড়ি থেকে ওই 40 কেজি। হ্যাঁ, 40-41 কেজি না, আমাদের সামনে 24 কিলো রেগুলো। কোথা থেকে আনতেন গাঁজা? আমাদের এই আশপাশ থেকে, ধরুন বাউরিয়া চেঙ্গাইল থেকে 2-4 কিলো আছে। আপনি কি বিক্রি করতেন লোকালে? বিক্রি করতেন তো? আমার ওখানে রানিহাটিতে বিক্রি করতেন তো? আমার লোক লেবার বিক্রি করতো। আপনি কতদিন এই ব্যবসার সঙ্গে আছে? ব্যবসা বলছি এখন আমার মায়ের, আমরা 3 ভাই, মানে গাঁজা নিয়ে ব্যবসা করতেন? হ্যাঁ, ছোটবেলা থেকে। তখন আমরা অনেক ছোট, আমরা খেতে পাইনি, এই পয়সায় আমরা খেয়ে বড় হয়েছি, মানুষ হয়েছি। আমার মেয়ে এখনো এই পয়সায় লেখাপড়া শিখছে। আমি এটা যেটা সত্যি সেটা বললাম। মাদক নিয়ে ব্যবসা করতে পারেন আপনি? না, ওটা তো আইনত অপরাধ। ওটা তো আইনত অপরাধ। আপনি ভুল করেছেন না? হ্যাঁ, আপনি ব্যবসাটা করে ঠিক করেছেন না মাদক নিয়ে? না, কোনো মতেই নয়। কিন্তু আমি বললাম কি, আমি সরে এসেছিলাম, বাবার ছিল, এ অনেক কাহিনী, আমার বাড়িতে অশান্তি, ভাইয়ের সঙ্গে গন্ডগোল, আমার এলাকার লোক সব জানে।
হ্যাঁ কে চক্রান্ত? আমারই দলের লোক করেছে, তিনি টিএমসি করেনি, টিএমসি চক্র কি বলছেন? টিএমসি চক্রান্ত করেনি, আমার দলের লোক করেছে। বিজেপি লোকরা করেছে? Yes. বিজেপি কে করেছে? হ্যাঁ BJP না ওটা আমি বলতে পারবো না, আমার দলের লোক করেছে। বিজেপি করেছে? ইয়েস, আমি এই ব্যবসা করে আমি এক রাত ঘরে ছিলাম না, আমি 1 মাস ঘর ছাড়া ছিলাম, 1 মাস ঘর ছাড়া ছিলাম, আমার দলের লোক করেছে, কিন্তু তাদের কি করবো আমি সেটা দেখিয়ে দেবো।